সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনাদের সামনে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন সিরাপটি বা কোন ভিটামিনটি খাওয়ালে আমাদের শিশুরা তাদের স্বাভাবিক বৃদ্ধি ঘটবে, মুখে খাবারের প্রতি রুচি বৃদ্ধি হবে, উচ্ছৃঙ্খলতা থাকবে না, শান্তশিষ্ট থাকবে, মস্তিষ্কের ব্রেনটাকে উন্নত করবে এবং যাদের অনিদ্রা রয়েছে, ঘুম কম পারে যেই সব শিশু, সেই শিশুদের ঘুমটাকে ঠিক করে ফেলবে। এই যে কার্যকারিতাগুলো যেই সিরাপের মধ্যে রয়েছে অলরেডি আপনারা স্ক্রিনের ছবিটিতে দেখতে পেয়েছেন। তো সেই ওষুধটি নিয়ে এই যে রুট 10 সিরাপ নিয়ে আলোচনা করব। এটি খাওয়ানোর নিয়ম, কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, এর কার্যকারিতা সব কিছু নিয়ে বলবো। তবে তার আগে বলে নিতে চাই, যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্রাথমিক চিকিৎসার ঔষধ সম্পর্কে জানতে, প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ঔষধের কার্যকারিতা, সেবনবিধি সম্পর্কে জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্টস পেলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। দর্শক শ্রোতা, চলুন তাহলে জেনে নেই সেই ওষুধটি কার্যকারিতা কি, কিভাবে কি কি কাজ করে। এই যে সিরাপটি আমার হাতে দেখতে পাচ্ছেন, রুট 10 সিরাপ। এটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ইউনানি ঔষধ কোম্পানি এলটি ল্যাবরেটরিজ। এই ওষুধটি বহু বছর ধরে, বহু দিন ধরে আমাদের শিশু এবং বয়স্ক সবারই খাবারের প্রতি যাদের রুচি নেই, যাদের ক্ষুধামন্দা রয়েছে, সেই সব মানুষদের ক্ষুধামন্দাটাকে দূর করে খাবারের প্রতি রুচি বাড়াতে এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে। দর্শক শ্রোতা, এটি শুধু ক্ষুধামন্দা বা খাবারের প্রতি রুচি বাড়াবে তাই নয়, আরও কিছু কার্যকারিতা রয়েছে। যেমন একদম চিকন হালকা পাতলা যেই সব শিশু রয়েছে, অর্থাৎ 2 বছরের উপরে থেকে শুরু করে 12 বছর বা 18 বছর বয়স পর্যন্ত যেসব শিশুর স্বাভাবিক বৃদ্ধি নেই, যেসব শিশু খেতে চায় না, ঠিক মতো ঘুমায় না, তাদের এই স্বাস্থ্যটাকে ঠিক করতে হলে, খাবারের প্রতি রুচি বৃদ্ধি করতে হলে এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। অর্থাৎ এটি আমাদের স্বাস্থ্যটাকে বাড়ানোর পাশাপাশি এটি আমাদের চিন্তা শক্তি বা স্মৃতিশক্তি বাড়ানো এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখতে, প্রশান্তিদায়ক করতে কাজ করে থাকে। অনেক শিশুই আছে খুবই উচ্ছৃঙ্খল, খুব লাফালাফি ঝাপাঝাপি করে, একেবারেই খেতে চায় না। এই জন্য অনেক মায়েরা তাদেরকে নিয়ে বিপাকে পড়ে যান। তো শিশুদেরকে ঠান্ডা মেজাজে রাখতে হলেও এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। এবং অনেক শিশু আছে রাত্রে ঠিক মতো ঘুমায় না, নিজে তো ঘুমায় না, বাবা মার ঘুমটাকেও নষ্ট করে। সেই জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। অর্থাৎ এই ওষুধটি খাওয়ালে একদিকে তার ঘুমটা ঠিক হবে, অন্যদিকে খাবারের প্রতি রুচি বৃদ্ধি হবে। এবং আমাদের এই সব শিশুদের যারা ঠিক মতো ঘুমাবে তাদের স্মৃতিশক্তিটা বাড়বে, ব্রেনটা বাড়বে। এছাড়াও এটি মানসিক চাপ, যেসব শিশুরা পড়াশোনা করতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে যায়, সেই সব শিশুদের এই মানসিক চাপ থেকে এটি কিছুটা হলেও স্বস্তি দান করবে। এবং হঠাৎ অসুস্থতার কারণে যেসব শিশুকে একেবারেই ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, খেতে চায় না, জ্বর সর্দি কাশি হওয়ার কারণে অনেক সময় অ্যান্টিবায়োটিক খেয়ে তারা অনেক দুর্বল হয়ে পড়ে, ভাত খেতে চায় না, সেই অসুস্থতাজনিত কারণে ক্ষুধামন্দার যে সমস্যাটা হয় সেটিও এটি কাটিয়ে তুলতে সহায়তা করে। আরেকটি কাজ যেটি করে সেটি হচ্ছে দুগ্ধ দানকারী যেসব মা, অনেক মায়েরা আছেন দুগ্ধ দান করে কিন্তু বাচ্চারা দুধ ঠিক মতো পায় না, সেই সব মায়েদের দুধ বাড়াতে এই ওষুধটি, বুকের দুধ বাড়াতে ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবার চলুন এই ওষুধটির কার্যকারিতা জেনে নিলাম। এবার এই ওষুধটি খাওয়ার নিয়ম বা সেবন বিধি সম্পর্কে জেনে নিই। যেই সব শিশুর বয়স 2 থেকে 6 বছর, তারা 2 চামচ সকালে 2 চামচ রাত্রে একটানা 3 মাস সেবন করতে হবে। যেই সব শিশুর বয়স প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 10 বছরের উপরে বা 12 বছরের উপরে হয়ে গেছে এবং 18 বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক যারা আছেন, তারা সকালে 3 চামচ, রাত্রে 3 চামচ একটানা 3 মাস সেবন করতে হবে। এই ওষুধটি খাওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হয়তোবা 3 দিন বা 1 সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাবেন। এটি কমপক্ষে 3 ফাইল খাওয়াবেন। সেটি 3 মাস যদি নাও হয়, আপনি 3 মাস অনেক সময় খাওয়াতে পারবেন না, অনেক সময় বিরক্ত মনে হবে যে এতদিন ধরে ওষুধ খাওয়ানো যায়। সেই ক্ষেত্রে আপনারা এটি সর্বনিম্ন 3 ফাইল খাওয়াবেন। তাতে করে যদি 1 মাস হয় 1 মাস, 1.5 মাস হলে 1.5 মাস। দর্শক শ্রোতা, বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের কার্যকারিতা নিয়ে আমরা আলোচনা করে থাকি বা ভিডিও তৈরি করি। আমাদের এই ভিডিও দেখে প্রাথমিক চিকিৎসার কিছু ধারণা আপনাদের চলে আসে, ওষুধপত্র সম্পর্কে আপনারা জানতে পারেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুদের মাঝেও এই ভিডিওটি সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ওষুধের টপিক নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।